তো হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো গোপাল আমাকে ফোন করে বললো যে মাঠে আয়, ভুঁইগুলো একটু চবাল চালিয়ে দিবি। তো তারপর আমি এদিকে চলে আসি মাঠে, আর মাঠের অবস্থা দেখো ভাই। আর আমি ভাই ভুল করে চটিটা পরে চলে এসেছি। চটির অবস্থা দেখছো তো? তো তারপর আমি চটিটা খুলে দিয়ে চলে আসি আমাদের এদিকে গোপালের কাছে, আর গোপাল এদিকে আমাদের ভুঁইয়ের চবালগুলো চালাচ্ছে আর বলছে একটু তাড়াতাড়ি করে দে ভাই, বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, তার জন্য আমিও একটু লেগে দিলাম। তো তারপর আমিও ভুঁইয়ের চবাল চালাতে লেগে গেলাম। আর এই যা রোদ গরম, আমার একটু পরেই দম লেগে যায়। তো তারপর আমি এদিকে একটু বসে নিই, আর এদিকে আমাদের গোপাল কাজ করছে দেখতে পাচ্ছ। তো আমাদের এদিকে ভুঁইয়ের চবাল চালানো হয়ে যায়, আর একটু আছে ওটা গোপাল করে নিচ্ছে। তো তোমরা ভিডিও ঠিকই দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তো তারপর আমি এদিকে ডাঁটা নিয়ে চলে আসি মাছ ধরবো বলে। তো তারপর আমি এদিকে ডাঁটা ফেলতে লাগি, ডাঁটা তো ফেললাম কিন্তু মাছ পাবো তো? যেটা ভাবছিলাম সেটা হলো মাছ তো আর ফেলাম না, কারণ বঁড়শিটা অনেক বড় তো তাই। আর এদিকে দেখো আমি এমন ভাবে দাঁড়িয়েছি যেন কেউ না বুঝতে পারে যে আমি ডাঁটা ফেলছি। তো ওই ডাঁটাতে মাছ লাগছে না, তার জন্য আমি চলে আসি দেবুদের বাড়িতে আলাদা একটা ডাঁটা নিতে। কিন্তু দেবু তো দিতেই চাইছে না। আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, আর আমাদের এদিকে গোপাল ফোন করে বললো তাড়াতাড়ি করে আয়, ফ্লিপকার্টে আমাদের মাল চলে এসেছে। আর আমার ভাই এত ঘুম এসছে আর কি বলবো তোমাদেরকে। তো তারপর এসে দেখি এখনো পর্যন্ত ফ্লিপকার্টের লোকটা আসেনি, আর এদিকে আমাদের বন্ধুগুলো চলে এসেছে দেখতে পাচ্ছ। তো আমাদের এইদিকে শেষমেশ পার্সেল চলে আসে, তোমরা দেখে নাও পার্সেলটা কি। আর আমাদের পার্সেল ছিল মহাদেবের গেঞ্জি। আমরা সুরুক্তসর জল ঢালতে যাবো তো তাই সবাই মিলে একই গেঞ্জি নিয়ে নি। তোমরা কারা কারা জল ঢালতে যাবে সুরুক্তসর আমাকে কমেন্ট করে বলো। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এটুকুই। তো ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিও নিয়ে। তো টাটা।